খেজুরের হাড়িগুলো পাতা হয় একবারে সেম কোয়ালিটি ভাবে। এখানে এই যে ট্যাপ ট্যাপ করে রস পড়তেছে। আপনাদেরকে দেখাইতেছি যে এখানে কিভাবে এই রাবার গাছ থেকে রাবার গুলা সংগ্রহ করে। দেখেন কি অসাধারণ একটা বুদ্ধি। এদিকে কাছে আসেন, এই দেখেন সব মিলেই তো এটা হচ্ছে রাবার গাছ, ঠিক আছে? তো এই দেখেন এখানে আমরা যেভাবে খেজুরের রস সংগ্রহ করি, ঠিক আছে, গাছ কাইটা, এখানে সেম এইভাবে এই যে গাছগুলা মানে রেক দিছে, কাটছে, ঠিক আছে? এখান থেকে একটা পাতা দিছে, এই যে সুন্দরভাবে যে কষগুলো পড়তে আছে এইগুলা মেশিনে প্রসেসিং করে তারপরে কিন্তু আপনার রাবার তৈরি হয়। এখানে দুধের মতো। এখানে কিন্তু আপনারা দেখবেন যে অসংখ্য অসংখ্য গাছে, যেখানে একটা আছে মানে প্রতিটা গাছে কিন্তু এরা এই কষগুলা সংগ্রহ করতেছে। কষগুলা আমি একটু যদি হাতে নেই দেখি কি অবস্থা। দেখেন মানে একেবারে দুধের থেকেও বেশি সাদা, ঠিক আছে? প্রতিটা গাছেই কিন্তু এখানে বর্তমানে এই যে সংগ্রহ করতেছে। সামনে আসেন, এটাই হচ্ছে যে বিশ্বের সব থেকে বড় রাবার বাগান, ঠিক আছে? মানে চারিদিকে যত দেখবেন একটু ঘুরান, একেবারে কোনো মানুষ নাই, কিছু নাই। হ্যাঁ, আমরা আজকে এখানে আসছি ঘুরতে দেখতে। মানে কি বলবো, একেবারে অনুভূতিটা আসলে খুব ভালো লাগতেছে যে একেবারে নিরিবিলি একটা পরিবেশ। তবে সব থেকে ভালো লাগতো যদি আমরা খরা শুকনা দিনে আসতে পারতাম। তা আজকে আসছি, ভোর রাত্রেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো যে কারণে এখানের অবস্থা একটু করুন। এই দেখেন একেবারে পুরা যেভাবে খেজুরের রস সংগ্রহ করে ঠিক সেম প্রসেসিং এ এখানে কিন্তু এই কষগুলা তৈরি করে। দেখেন এই যে এইভাবেই কিন্তু খেজুরের হাড়িগুলো পাতা হয় একবারে সেম কোয়ালিটি ভাবে। এখানে এই যে ট্যাপ ট্যাপ করে রস পড়তেছে। এটা হচ্ছে কিন্তু গাছের আপনার কষ, ঠিক আছে? এই কষটা দিয়েই সাধারণত রাবার গুলা তৈরি হয়। তো এটা কিন্তু শেষ হবে না, আমার মনে হয় দুই তিন ঘন্টা ঘুরলে এই বাগান শেষ হওয়ার কোনো নাই। আমরা বর্তমানে অনেক ভিতরে আসছি, রাবার বাগান থেকে শুরু করে অনেক ভিতরে আসছি, তারপরও জানি না যে কত দূরে আমাদের আরো সামনে যাইতে হবে। আসেন আমরা একটু সামনে যাই, সামনে কি আছে দেখি। আসলে যারা রাবার বাগানে মধুপুর নাকি মধুপুর ঘুরতে আসবেন, বিশেষ করে আপনারা শীতের মৌসুমে আসলে সব থেকে ভালো, কারণ বৃষ্টি থাকবে না, কাদা থাকবে না। এই হচ্ছে আমাদের সেই গাড়ি, ঠিক আছে? গাড়িটার অবস্থা কি দেখ। গাড়ি এইটা কিন্তু ঠিক আছে, এই যে রাস্তা, ঠিক আছে, এই রাস্তার লাগে গাড়ি এইটা ঠিক আছে। বর্তমানে যদি কেউ আসেন এরকম একটা প্রাইভেট কার নিয়ে আসবেন, ঠিক আছে? যদি অটোমোটো নিয়ে আসেন, হুন্ডা নিয়ে আসেন, তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে চলতে পারবেন না, কোনো লাইন নেই। অটো হুন্ডা মাথায় লাগবে। হ্যাঁ, অটো হুন্ডা মাথায় নিতে হবে, এটাই স্বাভাবিক। আর এই গাড়ি হইলে পুরাই ফেলে দেবো। এই যে আমাকে পাইলট, এই এদিকে আসো। কিছু এই যে বলে আমাদের পাইলট, তোমার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এদিকে। এই যে ওর বাড়ি এখানেই। এই পাইলট পাইছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। নাই কিন্তু এই রাস্তায় ঢুকতেও খবর হয়ে যেত। আপনি কিছু বলেন আপনাদের এলাকার সম্পর্কে। তুমি এলাকায় আমাদের এলাকায় শীতের সিজনে আসবেন, ঘুরতে ভালো হইব, রাস্তাঘাট ভালো হইব। এই কেদা বৃষ্টিতে আসবেন না, রাস্তাঘাট ভালো না, একটু কষ্ট হয় আর কি। কষ্ট হয়। আচ্ছা, এই যে মনে করো তোমাকে এলাকাটা এই যে আসছি, ঠিক আছে, হ্যাঁ একেবারে নির্জন, না মানুষ আছে না কিছু আছে, ঠিক আছে? আমরাই চারজন আসছি, হ্যাঁ। হ্যাঁ, এখন অনেক সময় দেখা গেছে অনেক ডাকাত দল থাকতে পারে, অনেক মানুষজন খারাপ ডাকাত থাকতে পারে, থাকে। থাকে। হ্যাঁ। এই দিনের বেলা ঘোরাঘুরি কি সমস্যা? রাতের বেলা কোনো গাড়ি ঘোড়া আসে না। আর এই এদিকে দিনে দিনে আসে, কিন্তু দিনে ডাকাত পড়ে না এত সহজেই। মনে করো আমরা আসছি, হঠাৎ আমাদের করে কি আসে। এখন কোনো রিস্ক আছে যে আমরা না ঘোরাঘুরি না, করতে? কোনো না রিস্ক নেই। যাই হোক, আপনারা যদি আসেন আপনারা দিনের বেলা আসবেন। দিনের বেলা আসলে এই ছোট ভাই যেটা বললো যে এখানে কোনো রিস্ক নাই, তারপরও আমি মনে করি যে একটু একটা দলবদ্ধ ভাবে আসবেন। আমরা যেমন চারজন আসছি, পারলে আরো একটু লোক বাড়াই আসবেন, ঘোরার কাজ হইলো। কারণ হচ্ছে একটা দলবদ্ধ থাকা সব জায়গায় একটা সেফ, একটা ভালো একটা বিষয়। এটাই তো। আমরা সামনের দিকে এবারে যাব, ওঠেন। এই যে আমাদের যান্ত্রিক, হ্যাঁ, গাড়ি, এই ড্রাইভার সাহেব ওঠো, পাইলট, আমাদের পাইলট সাহেব উঠবে। এই যে